সংস্কারের বছর ঘুরতে না ঘুরতেই ফের গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভাঙল সেতুর একাংশ, ভাসল সংযোগকারী রাস্তা। সংস্কারের মান নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। বছর দুয়েক আগে বন্যার জলে ভেঙে গিয়েছিল সেতুর একাংশ, ভেসে গিয়েছিল সেতুর সংযোগকারী রাস্তা। গত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সেতু ও সংযোগকারী রাস্তা মেরামতো করা হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ঘূর্ণাবতের ভারী বৃষ্টিতে ভেসে গেল সেতুর ওই অংশ ও সংযোগকারী রাস্তা। স্বাভাবিকভাবে সংস্কারের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের গন্ধেশ্বরী নদী তীরবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। যেমন কাজ ইয়া ছিল সেমন তো হয় না, হয়তো কি এই যে কংক্রিটটা করেছে যে ঢালাইটা কি এরকম হয়েছে, এই পুরোনোর সময় ঢালাই হয়েছে কি হয় না, এটাতে মানে সেই কেবলমাত্র সে বেকার সারা করে দিয়ে চলে গেল। এটা ছাই দিয়ে মানে ইয়া করলো, তুই ছাইটা তো গলি চলে যাবে। হ্যাঁ, অসুবিধা মানে কি আমাদের এখনই অসুবিধা, প্রথম থেকে কারো একটা কোনো শারীরিক অসুবিধা আমাদের যোগাযোগ করার গোটাই অসুবিধা। হ্যাঁ, এই এখন থেকেই অসুবিধা। হ্যাঁ, এই তো কত 1 বছর 2 বছর হয় না এখন। যারা ইঞ্জিনিয়ার বা ওভারসিয়ার রয়েছে তারা কি সঠিকভাবে পরিচর্যা কিচ্ছু করে তারা তো আসলে দেখায় না জিনিসপত্র কোথায় কি আছে না আছে, পাবলিক কিছু দেখায় না, তারা নিজের ইয়া মধ্যে আমরা করবো করে যাবো আর সেভাবে করে দিয়ে। হ্যাঁ, তার ভোগান্তি কাদেরকে ভুগতে হচ্ছে? সেটা ভোগান্তি তো আমাদেরই ভোগান্তি, আর কার ভোগান্তি হবে? অঞ্চলের লোকেরই ভোগান্তি। আপনারা কি উদ্বোধন কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন এই বিষয়টা? না, এই তো আমরা জানলাম তো সকালবেলা, এই তো আগে তো জানা যায়নি, কাল তো ইয়া বান ছিল, এখন জানা দেখি আস্তে আস্তে জানানো হবে। তাহলে একটা বর্ষাতে 5 কোটি টাকা শেষ। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ। তো 1 বছরের মধ্যে ফের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া 2 নম্বর ব্লক এলাকার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু। জেলা পরিষদ থেকে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমরা গতকালই খবর পেয়েছি যে মানকানালির যে সাঁকোটা আমরা গত বছর করেছিলাম প্রায় 85-86 লক্ষ টাকা দিয়ে, সেটা জলের তোড়েই অনেকখানি অংশ ভেঙে গেছে। এতটাই জলের স্রোত ছিল যে কারণেই ওটা ভেঙে পড়েছে। আমরা জেলা পরিষদ এটা কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা আমরা আলোচনার মাধ্যমে যাতে ওটা আরও পুনরায় সংস্কার করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও আমরা প্রধান যারা আছে, প্রধান উপপ্রধান, তাদের সাথেও আলোচনা করেছি এ বিষয়ে। মানুষের যাতে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক থাকে, চলাচল যাতে মানুষ করতে পারে, সেই ব্যবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো। ধরে বলেছি আমি 3 বছর নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে ভোট দিয়ে নিয়ে এসেছে, তাদের দায়িত্বের কথা আমি বিধানসভায় তুলি, লিখিতভাবে জানাই, কোশ্চেন অ্যান্সারে এটাকে আমি করি, মেনশন করি, কিন্তু কি নির্বাক হচ্ছে হবে কবে হবে জানি না। ওই একবার করে বর্ষার আগে টনকটা নড়ে সরকারের, জেলা পরিষদের, তাও আবার কাটমানি বাবা পার করে গেছে 84 লক্ষ টাকা ভয় করেছে গত বছর, তার আগের বছরও ভেঙেছে, তার আগের বছর ভেঙেছে, আবারও ভাঙলো। আমি এইটাকে চিন্তা করে পার্মানেন্ট একটা ব্যবস্থা করার কথা বলেছিলাম সরকার বাহাদুরকে, যে এটা একটা ফ্লাইওভার করে দেওয়া হোক। আপনি যদি 1 কোটি টাকা প্রতি বছর খরচা করেন, 5 বছরের টাকা সঞ্চয় করে 5 কোটি টাকা দিয়ে ফ্লাইওভার করে দেন, এবং সেই টাকাটার জন্য প্রপার ইউটিলাইজড হয়, সঠিকভাবে এজেন্সি যেন কাজ করতে পারে। এজেন্সিকে গুতা মারবে পিছন থেকে, ভাই আমার, ভাই আমি আছি, ও এজেন্সিকে গুতো মারলো, বন্ধু আপনি কাজটা পেয়েছেন আমি আছি, এই করলেই তো হয়ে যাবে। কাটমানি বাবা পার করে গা 100% তুলবো আমি, এবং ছবি নিয়ে নিয়েছি, ভিডিও করেছি, লাইভ করেছি। অলরেডি অনেক আমাদের মন্ত্রিত্ব তারা দেখছেন, হয়তো জনগণ দেখছেন। কেন্দ্রের টাকা তো জেলা পরিষদে আছে, অবশ্যই আছে। এই তো বললাম ভারতবর্ষের যে 29টা রাজ্য রয়েছে তার মধ্যে কি পশ্চিমবাংলাকে বাদ দিয়েছে? এবারে বাজেটটা দেখুন না, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্মানীয় নির্মলা সীতারামন তিনি বরাদ্দ করেছেন, বলছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লক্ষ টাকা আবার বাড়ি বরাদ্দ করেছে। অমৃত প্রকল্পে জল প্রকল্পের টাকা দিয়েছে, কোনখানে দেয়নি? নিশ্চিত জানাবো, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য সকলকে দৃষ্টি আকর্ষণ করা, যে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না টাকাগুলোকে। কাটমানি বাবা পার করার ব্যাপার চলছে এখানে। হ্যাঁ, জনগণ খেটে মরছে, জনগণ না খেয়ে না দিয়ে সংসার চালাতে পারছে না। আর একটা শ্রেণী বর্তমান সরকারের শাসক দলের পঞ্চায়েত থেকে শুরু করে একদম লুটপাট চলছে। বিজেপিকে জানতে দেওয়া যায়, আমি বিজেপির বিধায়ক, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমে, কোনো বৈঠকে, কোনো সভাতে আমাদেরকে ডাকা হয়নি। জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে আমাদেরকে ডাকা হয়নি। আমি হচ্ছি সদরের বিধায়ক, কি না বিজেপির পদ্ম ফুল প্রতীক চিহ্ন নিয়ে আমি নির্বাচিত হয়েছি, বড় জ্বালা। এইটা হচ্ছে কি যে
পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিচ্ছে রাজ্যের তো যথেষ্ট পরিমাণ টাকা নেই যে ব্রিজটা নতুন করে 100 কোটি টাকা খরচা করবে। কেন্দ্র তো টাকা বন্ধ করে দিয়েছে। তো ওরা নিজেরাই তো দিল্লিতে থেকে বলেছিল মন্ত্রী থাকাকালীন যে রাজ্যের টাকা দেওয়া যাবে না, বন্ধ করো রাজ্যের টাকা। তো ওরা করাক ভোট পেয়েছে, ওরা এমএলএ রয়েছে, আর অঞ্চলে এমপিও জিতেছে, করাক না। দিল্লিকে বলুক টাকা পাঠান রাজ্যে যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে, কেন্দ্র সরকার তো টাকা পাঠানো হচ্ছে, সেটা নিয়ে লড়াই করতে বলো না। লোক হুচকে কোনো লাভ নেই। আমাদের সরকার ঠিক সময় মতো করবে, কিন্তু রাজ্যের কাছে যেটা পাওনা রাজ্যের, সেই টাকাগুলো বন্ধ করার জন্য তাদের খুব দেই করে নিচেছিল। আজকে পাপের প্রায়শ্চিত্ত করতে তো হবেই ওদেরকে, ঠিক আছে? ওটা আমরা জেলা পরিষদে করেছিলাম, গতবার ভেঙে গেছিল, তো সেটা একটা পোর্শন করেছিলাম। জলের তোড়ে ভাঙলে করার তো কিছু নেই। এটা করতে গেলে ভালোভাবে করতে হয়, অনেক টাকা খরচা হবে। তো কেন্দ্র টাকাই বন্ধ করে দিচ্ছে রাজ্যকে দেওয়া, হবে কিভাবে? ওটা কেন্দ্রকে বলুক তার রাজ্যে টাকা পাঠাও, রাজ্যের যা পাও না সে সব কাজ হয়ে যাবে, ঠিক আছে?